হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনে নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি মসুর ডালের মোচমোচে পেঁয়াজু। একদম খুব কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে করেছি। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি মসুরির ডালটাকে ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ডালটাকে জল থেকে তুলে নিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট করার দরকার নেই, একটু দানা দানা থাকলেও হবে। দেখুন কিন্তু কোনো রকম জল দেবেন না পেস্টটা করার সময়। এটা চাইলে আপনারা শিলপাটাতে বেটেও নিতে পারেন। পেঁয়াজও যেহেতু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, তাই বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। সাথে দিয়ে দিব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন। এরপর আমি এই কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটাকে হাত দিয়ে খুব ভালো করে এরকম একটু ডলে ডলে মেখে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর এই ডালের পেস্ট করার সময় বা এটা পুরো মিশ্রণটা মাখানোর সময় কোনো রকম জল কিন্তু দেবেন না, তাহলে কিন্তু পেঁয়াজও মচমচে হবে না। এবার দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মুসুরির ডালটা দিয়ে দেব। এখানে অনেকে চালের গুঁড়ো ইউজ করেন মচমচে করার জন্য, তবে এই পদ্ধতিতে করলেও কিন্তু এটা বেশ মচমচে হবে। এখানে আমি দিয়ে দিলাম একটু আদা ও রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে আমি কিছুটা কালো জিরে, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি আদা এবং রসুন দুটোই দিয়েছি, তবে আপনারা চাইলে যদি আদাটা পছন্দ না করেন আদাটা স্কিপ করতে পারেন, কিন্তু রসুনটা দেবেন। পেঁয়াজুতে রসুনটা কিন্তু না হলে ভালো লাগে না। এবার আমি এই সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই কাজটা হাত দিয়েই করবেন, চামচ দিয়ে করলে কিন্তু মাখাটা ভালো হবে না। তাই হাত দিয়ে খুব সুন্দর করে সমস্ত কিছু একসাথে মেখে নিতে হবে। দেখুন মাখাটা হয়ে গেছে। এবার আমি কিছুটা করে মিশ্রণ এভাবে নেব আর হাতের মধ্যে একটুখানি এরকম চ্যাপটা চ্যাপটা বড়ার আকার করে নেব। অন্যদিকে আমি কিন্তু সাদা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে তারপরে যখন বড়াগুলো তেলের মধ্যে ছাড়বো, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এক এক করে আমি এভাবে হাতের মধ্যে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলোকে করে নেব। আপনারা ছোট বড় যেই রকম আপনাদের ইচ্ছা আপনারা করে নিতে পারেন। আর একটু পেঁয়াজটা এদিক ওদিক দিয়ে বেরিয়ে গেলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। পেঁয়াজও যেহেতু একটু এদিক ওদিক দিয়ে যখন বেরিয়ে যাবে, এটা যখন ভাজা হবে দেখতে বেশ ভালো লাগবে। সবগুলোকে আমি একইভাবে এরকম একটু চ্যাপটা শেপ করে পেঁয়াজিটা করে নিচ্ছি। একটু চ্যাপটা করে দেবেন, তাহলে কিন্তু ভেতর পর্যন্ত খুব সুন্দর করে ভাজা হবে। আর একটু মোটা মোটা রাখলে কি হবে, ভেতরটা খুব ভালো ভাজা হবে না, মুচমুচেটা কম হবে। তাহলে একটু চ্যাপটা করে দেবেন, তাহলে পেঁয়াজটা খুব সুন্দর মুচমুচে হবে। এখন গরমের সময় অনেকে জল দিয়া ভাত খান, পান্তা ভাত। সেই পান্তা ভাতের সঙ্গে কিন্তু আপনারা এই পেঁয়াজু দিয়ে খেতে পারেন। আমার তো ভীষণ পছন্দের একটি খাবার, খুবই ভালো লাগে খেতে। বা সন্ধেবেলা মুড়ির সাথে এই পেঁয়াজু খেতে পারেন বা এমনিও খেতে পারেন, ভীষণই ভালো লাগে। আর বাইরে দোকানের কেনা তেলে ভাজা না খাওয়াই ভালো। বাড়িতে আপনারা এরকমভাবে করে নেবেন, এতে শরীরের পক্ষেও কোনো ক্ষতিকারক নেই। বাড়িতে সমস্ত কিছু ঘরের উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। এভাবে করে সমস্ত কিছু আমি একবারে দিইনি, আমি দুবারে ভেজে নেব। তো আমি একটা সাইড এরকমভাবে লাল হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দেব, উল্টিয়ে আমি আরেকটা সাইডও ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেমে রেখে ভাজবেন না, তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যাবে। সেক্ষেত্রে পেঁয়াজটা মচমচে হবে না, খেতেও ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে, পেঁয়াজটা খুবই মচমচে হবে খেতে। এটার মধ্যে চালের গুঁড়ো ইউজ করিনি আমি, তবুও এটা খেতে খুবই মচমচে হবে, কেননা একটু টাইম নিয়ে ভাজতে হবে এটা। তাড়াহুড়ো করে গ্যাসের হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু পেঁয়াজু ভালো হবে না। এভাবে করে আমি একটা সাইড লাল হয়ে যাওয়ার পরে উল্টিয়ে আরেকটা সাইডও আমি ভেজে নেব। দেখুন একইভাবে একটু টাইম নিয়ে আমি ভেজে নিয়েছি। টোটাল আমার 8 থেকে 10 মিনিট টাইম লেগেছে এগুলোকে ভাজতে।
লো টু মিডিয়াম হিটে আমি ভেজেছি, হাই হিটে ভাজিনি। দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এরকম একটু হাতের মধ্যে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিবেন, তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে। সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।